ফেসবুক তো আমরা সবাই ব্যবহার করে থাকি। যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো তারা অবশ্যই কখনো না কখনো ফেসবুক পেজ খুলেছো। তোমরা চাইছো যে ফেসবুক পেজটা তোমরা এখন ডিলিট করবে, সে কোনো একটা কারণবশতই হোক, সেটা কিভাবে করবে। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে খুব সহজেই দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের ফেসবুক পেজটাকে ডিলিট করবে। যখনই তোমার ফেসবুক পেজ নাম দিয়ে কেউ সার্চ করবে, তাদের সামনে তোমার পেজটা শো হবে না, পুরোপুরি ভাবে ডিলিট হয়ে যাবে। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে তোমাকে তোমার ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবে। তো আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন হওয়ার পর যে ফেসবুক অ্যাকাউন্টের সাথে তোমার ফেসবুক পেজটা লিঙ্ক আছে, সেই অ্যাকাউন্টটাকে ফেসবুকে লগ ইন করে নেবে। তো আমার যেহেতু লগ ইন করা আছে, তারপর একদম উপরের ডান দিকে তোমার যে প্রোফাইলে যে আইকনটা আছে তার উপর একবার ক্লিক করবে। তারপর তোমার যে প্রোফাইলে যে নামটা শো হচ্ছে তার ডান দিকে যে তীর চিহ্ন যে আইকনটা আছে তার উপর একবার ক্লিক করবে। এখানে তোমার ফেসবুক পেজ শো হবে। আমার এখানে একটা ফেসবুক পেজ তৈরি করেছিলাম, যেটা দেখো টেক বাংলা না। তো জাস্ট এর উপর একবার ক্লিক করে তোমার ফেসবুক পেজটাকেও লগ ইন করে নেবে। তারপর তোমার ফেসবুক পেজটা লগ ইন হওয়ার পর আবারও উপরের ডান দিকে যে থ্রি ডটটা আসছে তার উপর একবার ক্লিক করবে। তারপর এই যে মেনু অপশানে গিয়ে যে সেটিংসের যে আইকনটা আসছে এর উপর একবার ক্লিক করবে। এখানে কিন্তু তোমার ফেসবুক পেজের সমস্ত সেটিংস কিন্তু এখান থেকে করতে পারবে। স্ক্রল করে একটু নিচের দিকে আসবে। এখানে দেখো একটা অপশান তোমাদের সামনে শো হবে যে অ্যাসেস অ্যান্ড কন্ট্রোল। সিম্পলি এর উপর একবার ক্লিক করবে। তোমাদের সামনে আবারও এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখো লেখা আছে যে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন। তো এর উপর একবার ক্লিক করবে। তারপর তোমাদের সামনে আবারও এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখো দুটো অপশান কিন্তু শো হচ্ছে। যে ফার্স্ট যেটা আছে যে ডিঅ্যাক্টিভেট পেজ। তো তোমরা যে ডিঅ্যাক্টিভেট পেজ করো, তুমি সেখানে তোমার পেজটাকে ডিঅ্যাক্টিভেট করতে পারবে। সে 1 দিন 2 দিন 10 দিন তোমার যত দিনের খুশি তুমি ডিঅ্যাক্টিভেট করতে পারবে। তোমার পেজটা কিন্তু ডিলিট হবে না, কেউ সার্চ করলে তোমার পেজটা শো হবে না। তো আমি যেহেতু ডিলিট করব, তার জন্য যে সেকেন্ড যে অপশানটা আসছে যে ডিলিট পেজ, এর উপর একবার ক্লিক করবে। কন্টিনিউ বলে যে অপশানটা আসছে এর উপর একবার ক্লিক করবে। তারপর তোমাদের সামনে ঠিক আবারও এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তোমাকে অনেকগুলো অপশান দিচ্ছে। এখানে তোমাকে বলছে যে তুমি যে ফেসবুক পেজটা ডিলিট করছো তার কোনো একটা কারণ এখানে দিতে হবে। তো তুমি এখানে যে কোনো কারণ দিতে পারো। তো আমি এখানে আমার মতো দিচ্ছি যে এই থার্ড যে নাম্বারটা আছে, আই ডোন্ট ফিল সেভ অন ফেসবুক। তো আমি এর উপরে একবার ক্লিক করব। তারপর এই যে একদম নিচে যে কন্টিনিউ বলে যে অপশানটা আসছে এর উপরে একবার ক্লিক করব। আবার একটু স্ক্রল করে নিচের দিকে আসবে। এখানে যে কন্টিনিউ বলে যে অপশানটা আসছে এর উপরে একবার ক্লিক করবে। এখানে দেখো যে একটা অপশান এসছে যে আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে এর পাসওয়ার্ডটা এখানে দিতে বলছে। তো আমি এখানে সিম্পলি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দেবো। পাসওয়ার্ডটা দেওয়ার পর এই যে নিচে যে কন্টিনিউ বলে যে অপশানটা আসছে এর উপরে একবার ক্লিক করবে। তো দেখো এখানে বলছে যে ডিলিট টেক বেঙ্গলি পেজ অ্যান্ড ইনফরমেশন। এখানে লেখা আছে যে তোমার যে ফেসবুক পেজটা তোমার তৈরি করেছিলে সেই পেজটা কিন্তু ডিলিট হয়ে গেলে যে ফেসবুক পেজে যে মেসেজগুলো সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। মানে ফেসবুক পেজের নামটা কারোর সামনে কিন্তু শো হবে না যদি কেউ সার্চ করে। তো তোমরা এটা ভালো করে পড়ে নেবে। তো সিম্পলি এখান থেকে নিচে যে কন্টিনিউ বলে যে অপশানটা আসছে এর উপর একবার ক্লিক করবে। এখানে দেখো আবারও লেখা এসছে যে ডিলিট দ্য পেজ। এখানে যেটা লেখা আছে আমি তোমাদের বাংলা ট্রান্সলেশন করে তোমাদেরকে বলছি। এখানে লেখা আছে যে 30 দিনের মধ্যে তুমি আজকে যে ফেসবুক পেজটা ডিলিট করছো, ঠিক আজকে থেকে 30 দিনের মধ্যে তুমি যদি চাও তোমার ফেসবুক পেজটাকে ডিলিট হওয়া থেকে আটকাতে পারো। যদি চাও, না হলে 30 দিন পরে অটোমেটিকলি কিন্তু ডিলিট হয়ে যাবে। ডিলিট করার জন্য যে ডিলিট পেজ বলে যে অপশানটা আসছে এর উপরে একবার ক্লিক করবে। তো দেখো আমার কিন্তু অটোমেটিক কিন্তু ওখানে আমার ডিলিট হয়ে গেছে। তারপর আমার কিন্তু মেন যে রাহুল রয় যে ফেসবুক অ্যাকাউন্টটা ছিল তাতে কিন্তু লগ ইন হয়ে গেছে। তো আমার কিন্তু আমার অরিজিনাল যে ফেসবুক অ্যাকাউন্টটা ছিল অটোমেটিকলি সুইচ হয়ে গেছে। যে পেজটা আমি ডিলিট করলাম সেই পেজে যদি আমি 30 দিনের মধ্যে লগ ইন করি তাহলে কিন্তু আমার ফেসবুক পেজটা আর ডিলিট হবে না। তো তোমরা যদি সত্যিই ডিলিট করতে চাও তাহলে 30 দিনের মধ্যে কখনোই সেই পেজে লগ ইন হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে ফেসবুক পেজটাকে পার্মানেন্টলি ডিলিট করবে। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। আর তোমাদের যদি কোনো কোশ্চেন জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাতে একটা লাইক করে দেবে।